Hello everyone, Assalamu alaikum. This is Faisal and welcome to my YouTube channel Faisal BD নিলয়। আমি গতকালকে ঢাকা থেকে আসছি। আজকে হচ্ছে ঈদের আগের দিন। কালকে আমাদের মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে আমরা সবাই আসছি বাড়িতে, আমার ছোট ভাই, আমি সবাই, এবং আমরা প্ল্যান করছি যে বিভিন্ন জায়গায় ঘুরবো, নদীর পাড়ে যাব। যদি নদীর পাড়ে ধরেন একদম নদীর থেকে উঠানো কোনো বা তাজা মাছ যদি আমরা পাই, সেটা আমরা কিনবো আশা করতেছি। আর বিভিন্ন নদীর পাড়ে, তারপর গ্রামের বিভিন্ন যেই সব জায়গাগুলো আছে, প্রাকৃতিক মনোরম সুন্দর দৃশ্য বা যে গ্রামের বিভিন্ন জায়গা আছে যেগুলা আমাকে মুগ্ধ করে, যেমন ধরেন হইতে পারে গ্রামের নদীর পাড়। আর আমাদের গ্রামের রাস্তা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে, কোথাও ওরকম ভাঙাচোরা নাই। সো আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথে আজকে আছে আমার ছোট ভাই ডক্টর, আর আছে আমার মেজো ভাইটা তানভীর আহমেদ। সো আমরা সাথে ঘুরবো, মজা করবো, এই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। গ্রামে সবই ভালো লাগে, বাট আমার ভালো লাগে না যখন মানুষজনগুলো হেলমেট ছাড়া বাইক চালায়, উইদাউট হেলমেট। আসলে মানুষের ভিতরে এখন পর্যন্ত একটা ভুল ধারণা বিরাজ করতেছে, সেটা হচ্ছে যে আমি হেলমেট পরতেছি বা সেফটি গিয়ার পরতেছি। কেন রে ভাই? আমি হেলমেট অনলি মানুষ এখন পর্যন্ত বাংলাদেশের 50% মানুষ বা 50% বাইকার, তাদের মনের ভিতরে বা তাদের বিলিভ এটা যে আমরা পুলিশ থেকে বাঁচার জন্য বা পুলিশ সার্জন থেকে বাঁচার জন্য আমরা হেলমেট ইউজ করতেছি। বাট আমি অলমোস্ট চলে আসছি আমাদের এলাকারই একটা পুরনো বাজার এবং ঐতিহ্যবাহী বা পুরনো বাজার। এটা সাহেবরামপুর বাজার। এখানে আমরা সাহেবরামপুর বাজার ক্রস করে যাব একটা নদীর পাড়ে। আমরা নদী আর গ্রামের মেঠো পথ দেখার জন্য অনেক দূরে চলে আসছি। সামনেই আমার নানা বাড়ি, আর ওইখানেই একটা বড় নদী আছে। এটা মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী। আমরা যাব ওই আড়িয়াল খাঁ নদীর পাড়ে, নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। আর যাই হোক, গ্রাম তো আসলে চারিদিকে আপনি যতই তাকাবেন ততই মুগ্ধ হবেন, মুগ্ধতা। তো এইখানে শহরের মতো ইট বালু শহরের মতো ওরকম কিছু এখানে নাই। বাট মানুষের মানসিকতা আগের মতো ওরকম নাই। আগে যেরকম মানুষ একজনের প্রতি একজনের সিম্পেথি, ভালো লাগা, তারপর মানুষ একে অন্যের প্রতি হেল্পফুল ছিল, ওই জিনিসটা গ্রাম থেকে আস্তে আস্তে চলে গেছে। মানুষের মনের ভিতরে অহংকার চলে আসছে। কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসছি সেই আমাদের বহুল প্রতীক্ষিত যে নদীর পাড়ে আমরা আসবো বলে চিন্তা করেছিলাম। ওইখানটায় যদি নদীর পাড়ে মাছ পাই তাহলে কিছু তাজা মাছ কিনবো নদীর পাড় থেকে। আর জানি না এখন পাবো কিনা, কারণ সময়টা একটু অড হয়ে গেছে। এই সময় না পাওয়ার সম্ভাবনাই বেশি। আর এই সেই আড়িয়াল খাঁ নদীর পাড়ে ছোট্ট একটু বাজারের মতো আছে এখানটায়। সো বন্ধুরা সবাই, আমি তো আপনাদের আস্তে আস্তে বললাম যে আমি বাড়িতে আসছি গতকালকে। আর আমি আজকে ঈদের আগের দিন ঘুরবো আমার ছোট ভাই ব্রাদারকে নিয়ে, এবং নদীর পাড়ে নদী দেখবো, গ্রামের নদী। সো আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদেরকে গ্রামের নদী দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন মাদারীপুরে এই নদীটার নাম আড়িয়াল খাঁ। এটা মাদারীপুর জেলার একটা নদী এবং নদীর অপরূপ সৌন্দর্য। সো আপনারা যারা গ্রামে কখনো আসেন নাই বা গ্রামে আসছেন অনেক আগে, নদী দেখেন নাই, তো তাদের জন্য ডেডিকেটেড এই নদীটা। সো দেখতে পারেন। আর কেউ যদি সুযোগ হয় কখনো, তাহলে গ্রামে আসবেন, গ্রামের উদ্দেশ্যে রাইড করবেন, বাইক রাইড করে দেখবেন, খুব মজা পাবেন। কারণ গ্রামের যে রাস্তাগুলো হয় আসলে খুবই চমৎকার রাস্তা। গ্রামে এখন আর আগের মতো ওরকম মাটির রাস্তা আপনারা পাবেন না বললেই হয়। খুবই সুন্দর রাস্তা আছে। তারপর প্রাকৃতিক যে পরিবেশ, সেটা আপনাকে মুগ্ধ করবে। যদি বাইক চালায় কেউ কখনো আশেপাশে গ্রামে যেতে চান, তাহলে যে কেউ গ্রামে আসতে পারেন, মোস্ট ওয়েলকাম গ্রামে। আর যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন, তাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। টিল দেন, আল্লাহ হাফেজ।